কেইউবিটি উপস্থিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? সবার দিকে অনেক চুপচাপ বসে আছেন। আর আমি কয়েকটা জিনিস আমি বলবো, দু একটা স্টোরি বলবো। আমরা অনেক সময় অনেক পাবলিক প্লেসে অনেক সময় দেখা গেলো যে অনেকেই অনেক কিছু বলি না, বাট আমি কিছু রিয়েল স্টোরি বলবো। আমি আসলে আজকে যে জায়গায় বসেছিলাম, এটা একটা দুটো প্রাচীরের মাঝে আমি বসেছিলাম এবং পুরা বন্দি ছিলাম। আমি সত্যি কথা, ছাত্র আপনারা কেন আমি বলি একটু ফ্যাক্ট। আমি স্কুলে যখন পড়াশোনা করতাম লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিলাম, কলেজে গেছি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিলাম, এবং আপনারা চিন্তা করে দেখেন আমি কোন জায়গায় বসেছিলাম। কেন বলছি, তার মানে এই না যে আমি শিক্ষকদেরকে সম্মান করতাম না। পড়ালেখা করতাম, ভালো সেন্স ছিল, পড়ালেখার নলেজ ছিল, বাট অতিরিক্ত পরিমাণ মাঠে খেলতাম। এবং ছোটবেলা থেকে আমার পরিবার ছিল খেলার পরিবার। আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, বিকজ তোমরা অনেকেই, আমি তুমি করে বলছি বিকজ আমার ছেলে মেয়ের বয়সী সবাই, বিকজ আমার ছেলের বয়স হচ্ছে 25+, ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করে এখন সে জব করছে। তো আমরা খুবই ভালো বন্ধু, এবং আমার ছেলে এবং আমি খুবই ভালো বন্ধু। আমি এতটুকুই বলবো যে খেলাধুলার কারণে হয়তো পড়ালেখাতে খুব একটা ভালো করতে পারি নাই, বাট পড়ালেখায় ব্রিলিয়ান্ট ছিলাম। ক্লাস 1, 2 থেকে 5, 6 পর্যন্ত 1-2 মধ্যে থাকতাম, কিন্তু ডান পিঠে ছেলের মতো খেলা পাগল ছিলাম মাঠে। এই করতে করতে পড়ালেখা আর হলো না, বাট পরবর্তীতে আমি চেষ্টা করেছি কী করে ডিগ্রি করবো, ইউনিভার্সিটিতে ভর্তি হবো, সেগুলো হয়েছে, বিকজ আমাকে ওই নলেজগুলো তো নিতে হবে। বাট যখন আমি আস্তে আস্তে, আমি এই জন্য বললাম, আমি ভাইস চ্যান্সেলরের পাশে বসছিলাম, ডিসি স্যারের পাশে বসছিলাম, তো বললাম স্যার আমাকে তো পুরো গৃহবন্দী করে রাখছেন 2 পাশ দিয়ে। আমি আসলে খুব ভয় পাই এবং এত রেসপেক্ট করি আমাদের শিক্ষকদেরকে। আমার এখনো মনে আছে আমার স্কুলের টিচার যিনি, হয়তো আমি খেলতে খেলতে চলে গেছি, কিন্তু কখনোই ভাবি না, একটু আগে একদিন বলে গেছেন যে আমি অনেক কিছু করেছি, তার মানে কিছুই করি নাই, জাস্ট আমার কাজ করে গেছি। আমার কাছে মনে হয় যে আমার দায়িত্ববোধ থেকে আমার কাজগুলো করে গেছি, হয়তো কোথাও চলে গেছি। কিন্তু আমি মনে করি যে ওনারা যারা আছেন, আমার শিক্ষকবৃন্দ যারা আছেন, আমার কাছে ঠিক আমি ওই ছোটবেলার মতো করেই দেখি ওনাদেরকে যে আমার শিক্ষক। সেই সম্মানটা আমার ওইখানেই থাকে, সবসময় ওইখানেই আছে। আমি কয়েকটা জিনিস আমি বলবো যে এখানে ছাত্রছাত্রী যারা আছেন, আমি জানি যে আপনার বাবা মাকে কেমন ভালোবাসেন। আমি ছাত্রছাত্রীদেরকে বলবো আপনার বাবা মাকে কেমন ভালোবাসেন। আর কোনো আওয়াজ নাই? আচ্ছা, আমি ট্রু স্টোরি আমার বাবা মাকে দিয়ে বলি। আমি একটা ট্রু স্টোরি আমার বাবাকে বলি। যখন আমি বুঝতে পারলাম যে আমি খেলাধুলা আমার ক্যারিয়ার, আমি যখন 10+, মানে 10 ক্লাস 10-এ পড়ালেখা করছি, তখনই আমি বুঝতে পেরেছি, ক্লিক করতে পেরেছি আমার ক্যারিয়ারটা হবে খেলাধুলার। কিন্তু আমি পড়ালেখা ছাড়বো না, পড়ালেখার আমি যে কাজগুলো আছে সেই কাজগুলো করবো নলেজ নেওয়ার জন্য। এবং আমি আস্তে আস্তে করে চিন্তা করলাম যে প্রতিনিয়ত প্র্যাকটিসে যখন যেতাম, এমন কঠিন প্র্যাকটিস করতাম। কেউ হয়তো 9টার সময় যেত, কেউ হয়তো ধরেন 12টার সময় প্র্যাকটিস করে চলে আসছে, আমি ঠিক 8টার সময় যেতাম, 2 ঘন্টা আগে 2 ঘন্টা পরে হয়তো আসতাম। অনেকে বলতো যে কত পরিশ্রম করে, আমি কিন্তু পরিশ্রম ফিলই করতাম না, বিকজ আমি তো ওটা এনজয় করতাম। আমি ওই জিনিসটা এত এনজয় করতাম, আমার কাছে পরিশ্রমই মনে হতো না যে আমার প্র্যাকটিস আমার পরিশ্রম। তো আমি মনে করি যে আপনাদের মধ্যে যারা এই ইউনিভার্সিটি যারা ভর্তি হয়েছেন, আমি আপনাদেরকে বলবো যে ইনস্টিটিউট আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান আপনার একটা জাহাজের মতো, আপনি জাহাজে করে আপনি কোথায় যেতে চান, আপনি এটা একটা পথ। আমার কাছে মনে হয় যে এখান থেকে আপনি পড়বেন, পড়ালেখা করবেন, এখানে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হবেন। একটা শুধু এম রাখবেন যে আমি শুধু আমার নিজের জন্য বাঁচবো না, আমি বাঁচবো সবাইকে নিয়ে চ্যাম্পিয়ন হব, আমি বাঁচবো দুনিয়াকে নিয়ে বাঁচবো। আমি মানে এটা আমার হচ্ছে ব্যক্তিগত মতামত। দেখেন আমরা খেলাধুলা করেছি, হয়তো পড়ালেখা হয়তো বেশি দূর যেতে পারি নাই, বাট আমার একদম একান্ত ব্যক্তিগত মতামত যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীটাকে একটা ড্রয়িং রুমের মতো বানিয়েছেন। একটা ড্রয়িং রুম, আপনি জাস্ট ইমাজিন করে দেখবেন যে পৃথিবীর আপনি মঙ্গল গ্রহ সম্পর্কে আপনি কিছু জানেন না, সূর্য শুধু আগুন, বিভিন্ন স্টার সম্পর্কে কোনো কিছু জানি না। এই পৃথিবীতে একটা
আপনি যদি এই যে কাঁঠাল পাতা আছে, একটা পাতার সাথে একটা পাতার মিল নাই, একটা গাছের সাথে একটা গাছের মিল নাই, একটা মাছের সাথে একটা মাছের মিল নাই, একটা মানুষের চেহারার সাথে একটা মানুষের চেহারা মিল নাই, তাহলে বুঝেন কি সুন্দর, এত সুন্দর পাহাড়, একটা পাহাড়ের সাথে একটা পাহাড় মিল নাই, কেউ না কেউ সৃষ্টি করেছেন। এবং আমার কাছে মনে হয় যে এই এত সুন্দর জায়গা উপভোগ করতে হবে। আমাদের পাশে দেখবেন যে অনেক একটা মানুষ হয়তো আছে, গ্রাম থেকে একটা মানুষ আসছে, একটা ছেলে আসছে, হয়তো সে তার চুল কাটে নাই ঠিক মতো, ড্রেসটা পরে নাই, একটু অপছন্দ হয়ে গেছে। কিন্তু জানেন, ছোট্ট একটু ফাইন টিউন করলে ছেলেটা চমৎকার চেহারার একটা সুন্দর একটা ছেলে হতে পারে। তো আমি এই জন্য বললাম, এই পৃথিবীতে যারা আসবেন, পৃথিবীতে এই 50 বছর 100 বছর 200 বছর আগে অনেকেই আসছেন, কিন্তু অনেকে শুধু নিজের জন্য আসছেন পৃথিবীতে, যে শুধু আমার নিজের ছেলে এবং আমার নিজের মেয়ের এই অবস্থানের জন্য অনেকে আসছেন। তাদেরকে কেউ পৃথিবী চেনেও না, কেউ মনেও রাখে না। পৃথিবীতে আসতে হবে মানুষের জন্য। এই যে দেখেন পাশে কেউ গাছ লাগাইছে, কেউ বড় বড় গাছ লাগিয়েছে, কেউ স্কুল বানিয়েছে, কেউ বিল্ডিং বানিয়েছে, কেউ ইউনিভার্সিটি বানিয়েছে, কেউ হয়তো খেলার মাঠ বানিয়েছে, যেটা ব্যবহার করার জন্য করে রেখেছে। আমরা হচ্ছে এই পৃথিবীতে ব্যবহারকারী মানুষ। আমরা এই পৃথিবীর প্রত্যেকটা সম্পদের, আমার কাছে হয়তো অর্থ আসবে, এই অর্থ আমার কাছে থাকবে না, আমার কাছে জমি আসবে, এই জমি হয়তো থাকবে না, আমি শুধু ব্যবহার করি। আমি কত সুন্দর করে ব্যবহার করব, সেটাই হচ্ছে আমার দায়িত্ব, যে আমি কত মানুষকে সুন্দর এই পৃথিবীতে বাস করব। এটাই হচ্ছে সেই মানুষ যে হচ্ছে প্রিয় মানুষ। আমি মনে করি আমার সৃষ্টিকর্তার প্রিয় মানুষ হচ্ছেন যে মানুষের জন্য ভাবে, মানুষকে নিয়ে ভাবে। আমি আপনাদের কাছে শুধু এতটুকুই দোয়া করব, আপনারা পড়ালেখা করবেন, চমৎকার রেজাল্ট করবেন, কিন্তু সাথে সাথে ভাববেন যে আমরা কি করে একজন মানুষ আর 10 জন মানুষকে নিয়ে আমরা যেন পৃথিবীতে আরো ভালো থাকতে পারি, আরো হাজার হাজার মানুষকে নিয়ে ভালো থাকতে পারি। তো আমি বাবা মার কথা এই জন্যই বলছিলাম একটু আগে, যে আমি যখন পরিশ্রম করতাম, তো এত পরিশ্রম করতাম, তো আমার অনেক সময় আপনি জানবেন যে খুব ট্রেনিং করলে মুখের যে কুটুটা ওটাও ড্রাই হয়ে যেত। তো এত ট্রেনিং করতাম, শুধু মা এবং বাবার চেহারা দেখতাম, ইমাজিন করতাম এবং হার্ড ট্রেনিং করতাম। তো একটা শেষে কখন যে পথ পেরিয়ে যে আমি আন্ডার 19, 18 বাংলাদেশ টিম খেলছি, এবং কখনো আমার কাছে মনে হয় না যে ওটা আমি খুব বেশি কিছু হয়ে গেছি। আমার কাছে মনে হয় যে আমার তো বাবা মার চেহারা দিয়ে এটা করি। তা আমি আপনাদেরকে বলবো যে শুধু পড়ালেখাতেই শেষ না, এই পড়ালেখার বাইরে আপনারা চিন্তা করবেন যে এভরি স্টেপস, চিন্তা করবেন যে আমি এই পড়ালেখার বাইরে এক্সট্রা ওয়ার্ক, আমি রাস্তায় হাঁটবো, হাঁটার জন্য শুধু হাঁটবো না, শুধু কি দেখবো, কি করা যায়, প্রত্যেকটা মুহূর্তকে অ্যানালাইসিস করা, যে আমি কি করে আমার বুদ্ধিটাকে ইউজ করব, কি করে আমার মানুষগুলোকে ব্যবহার করব। এই সৃষ্টিগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমরা করতে পারলে আপনাদের মধ্যে অনেক ব্রাইট ফিউচার আছে। অনেকে এখানে দেখবেন যে বড় বড় বিজনেসম্যান হবেন, কেউ হয়তো বড় বড় প্রফেসর হবেন, কেউ হয়তো বড় বড় ইঞ্জিনিয়ার হবেন। তো মানুষকে নিয়ে বাঁচতে হবে। আমি আর বেশি কিছু বলবো না, বাট আমি আর দু একটা বলবো। আমি যেখানেই যেতাম, আমি যখন কোনো জেলার জন্য খেলতাম, বিভাগের জন্য খেলতাম, দেশের জন্য খেলতাম, ওই জায়গাটা খুব পরিষ্কার রাখতাম। ওই জায়গাটাকে সবসময় ভাবতাম যে এটা আমার নিজের পরিবার, নিজের জায়গা। আপনারা যারা বিউবিতে যারা এখানে আসছেন পড়ালেখা করতে, বিশেষ করে ইয়াং যারা আসছেন, সবাই এই বিউবিটি ক্যাম্পাস থেকে আপনারা প্ল্যান করেন যে আমি পড়ালেখা করার সাথে একটা বিউটি অফ বলবো যে বেস্ট ইউনিভার্সিটি বানাবো বাংলাদেশের। এখানে একটা বেস্ট ইউনিভার্সিটি বানানো কীভাবে, আমি নিট অ্যান্ড ক্লিন, কত ক্লিন রাখতে পারি, কত সুন্দর করে রাখতে পারি আমার ক্যাম্পাসটাকে। তো আমি যাই আর বেশি বলবো না। আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল, আপনারা মানুষের জন্য কিছু করবেন, দেশের জন্য কিছু করবেন এবং সবাই ভালো থাকবেন। আর পরিশেষে আমি আমার শিক্ষক মণ্ডলী যারা আছেন এখানে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আমাদের কাজ করার তৌফিক দেন, আমরা যেন ভালো কাজ করতে পারি এবং সবাই মিলে যেন দেশ গড়তে পারি, ভালো কিছু করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।